প্রবক্তা ঈশাইয়া গ্রন্থ থেকে পাঠ ৬৫ অধ্যায় থেকে ৬৭ অধ্যায়। নানা ধর্মীয় অনাচার প্রসঙ্গে ভগবান এই কথা বলছেন, যারা কোনো প্রশ্ন করতো না আমি তো তাদের উত্তর দিতে সর্বদাই প্রস্তুত ছিলাম। যারা আমাকে খুঁজতো না তাদের আমি আমাকে খুঁজে পাবারই সুযোগ দিতাম। যে জাতির লোকেরা আমার নাম স্মরণ করতো না তাদের আমি বলতাম, এই যে আমি, এই যে আমি। সারাদিন আমি হাত দুটি বাড়িয়ে রাখতাম বিদ্রোহী এক জাতির যত মানুষের দিকে, সেই তাদেরই দিকে। অসৎ পথের পথিক যারা, যেমন মন চায় তেমনই চলে যারা, এমনই লোক তারা। আমার মুখের সামনে দাঁড়িয়ে থেকে আমাকে সারাক্ষণ অতিষ্ঠ করে যায়। তারা যত উপবনে গিয়ে যাগযজ্ঞ নিবেদন করে থাকে, তারা ইটের তৈরি যত বেদির উপর ধূনাহুতি দিয়ে থাকে, সমাধিগুলির বসে থাকে, তারা গোপন যত গুহায় গিয়ে রাত কাটিয়ে থাকে, শুয়োরের মাংস খায় তারা। তাদের ভোজন পাত্র ভরে থাকে অসুচি যত মাংসেরই ঝরে। তারা অন্য মানুষকে বলে, আমার কাছে এসো না, দূরেই থাকো তুমি, মনে রেখো তোমার চেয়ে পুণ্যবান আমি। তাদের অমন চলচলন যেন আমার নাকে জ্বালা ধরানো ধোঁয়া, যেন সারাক্ষণ পোড়াতে থাকা আগুন। ওই সব কিছু আমার সামনে এই তো লিখে রাখা আছে। এখন না নীরব থাকবো না তুমি, আমি দেব আমি তার উচিত প্রতিফলন। হ্যাঁ, তারা আর তাদের সেই পিতৃপুরুষেরা অপরাধ করেছে যত কিছু, একই সঙ্গে সবকিছুর প্রতিফল তাদের কোচর ভরে ঢেলে দেব আমি। এ কথা বলছেন স্বয়ং ভগবান। তারা তো পর্বতে পর্বতে ধূনাহুতি দিয়েছে, পাহাড়ে পাহাড়ে আমাকে অপমান করেছে, তাই এর আগে তারা যা কিছু করেছে তার প্রতিদানে তাদের কোচর ভরে যা কিছু দেবার দেব। স্বয়ং ভগবান এই কথা বলছেন। একে খোকা আঙুর রসের পাপের পথেই চলে যেতে হবে। লোকেরা তো বলে, ওই খোকাটি নষ্ট করো না, ফলগুলি তো ভালোই হবে। আমার সেবকদের কাছে কথা ভেবে ওই একই নীতি মেনে চলবো আমি। তাদের সবার বিনাশ ঘটাবো না। জাকবের ঘরে বংশধরদের জন্ম আমি ঘটাতেই থাকবো, জুদার ঘরে তেমন সব মানুষের জন্ম আমি ঘটাতেই থাকবো। যে সব মানুষের অধিকারে থাকবে আমার পাহাড় পর্বত, আমার মনোনীত জন যারা, ওই যত পাহাড় পর্বত তাদেরই তো দেশভূমি হবে। আমার সেবক যারা, তারাই তো সেখানে করবে বসবাস। আমার আপন জাতির যেসব মানুষ খুঁজেই চলে আমায়, তাদের জন্য সারণ তখন হয়ে উঠবে মেষ চারণের ভূমি, আখর উপত্যকা হবে যত গবাদি পশুর বিশ্রামের ভূমি। কিন্তু তোমরা ভগবানকে পরিত্যাগ করছো যারা, আমার পবিত্র পর্বতের কথা ভুলেই আছো যারা, ওই গাদ দেবতার চরণে যারা খাদ্য সাজিয়ে রাখো, ওই মেদি দেবতার চরণে যারা পাত্র ভরে মিশ্র সুরা রাখো, আমি তোমাদের ভাগ্যে লিখে দিলাম তলোয়ারের আঘাত। কতল হবে বলে তোমাদের সকলকে হাঁটু মুড়ো বসে থাকতে হবে। কেননা আমি তো ডেকেছিলাম, কই তোমরা তো সাড়া দাওনি। বাণী শুনিয়েছিলাম, কই তোমরা তো কানও দাওনি। আমার দৃষ্টিতে যা অন্যায় তেমন সব কাজই করেছো তোমরা। আমি যা চাই না তেমনই সবকিছু বেছে নিয়েছো তোমরা। তাই প্রভু ভগবান এই কথা বলছেন, জেনে রাখো আমার সেবক যারা খেতে পাবে তারা, তোমরা কিন্তু ক্ষুধুতেই থেকে যাবে। জেনে রাখো আমার সেবক যারা জলও পাবে তারা, তোমরা কিন্তু তিষ্ঠতেই থেকে যাবে। জেনে রাখো আমার সেবক যারা আনন্দের দিন কাটাবে তারা, তোমরা কিন্তু লজ্জাই পেয়ে যাবে। জেনে রাখো আমার সেবক যারা, তারা প্রাণের পুলকে তুলবে জয়ধ্বনি, তোমরা কিন্তু প্রাণের দুঃখে করবে হাহাকার। তোমরা ভাঙা মন নিয়ে তুলবে কত আত্মচিৎকার। তোমরা রেখে যাবে এমনই নাম, যে নাম আমার মনোনীত জনদের মুখে অভিশাপেরই শব্দ হয়ে যাবে। বলবে তারা, প্রভু ভগবান ওই অমুকেরই মতো তোমারও বিনাশ ঘটান। আমার সেবক যারা, তাদের কিন্তু দেওয়া হবে নতুন একটি নাম। সেদিন এই দেশে যে কেউ নিজের ওপর আশীর্বাদ যাচনা করবে, সে তো করবে সত্যময় ঈশ্বরের নাম দিয়ে। এই দেশে যে কেউ কোনো শপথ গ্রহণ করবে, সে তো করবে সত্যময় ঈশ্বরের নাম দিয়ে। কেননা অতীত তোমার যত দুঃখ দুর্ভোগ পেয়েছে, সেদিন সেসব হারাবে বিস্মরণে। সেসব কিছু আমার চোখের সামনে আর থাকবেই না তখন। জেনে রাখো আমি এবার এক নতুন আকাশ আর এক নতুন পৃথিবী সৃষ্টি করব। তখন অতীতের কথা কেউ আর মনে আনবে না, কারো আর মনে পড়বে না তার স্মৃতি। এখন আমি যা সৃষ্টি করতে চলেছি তাই নিয়ে তোমরা চির আনন্দিত, চির উল্লসিত থেকো। আমি তো জেরুজালেমকে উল্লাসের মূর্তি করে, তার জনগণকে আনন্দের মূর্তি করে সৃষ্টি করব এবার।
জেরুজালেমকে নিয়ে আমি নিজে উল্লসিত হব, আমার আপন জাতির মানুষকে নিয়ে আনন্দিত হব। জেরুজালেমে আর শোনা যাবে না কান্নার রোল, শোনা যাবে না কোনো আর্তনাদ। সেদিন সেখানে আর থাকবে না কোনো শিশু, অল্প আর যার আয়ু, তেমন কোনো বৃদ্ধ মানুষ যে তার আয়ুর মেয়াদ পূর্ণ করতে পারবে না। তখন তো 100 বছর বেঁচে যার মৃত্যু হবে মনে করা হবে সে তখন যুবক তো ছিল, আর যে মানুষ 70 বর্ষ বাঁচাতে পারলে না মনে করা হবে সে তো অভিশপ্ত জন। সেদিন লোকেরা যে বাড়ি তৈরি করবে নিজেরই তাতে বাস করতে পাবে, তারা নিজেদের জমিতে যত আঙুর গাছ বসাবে নিজেরাই তার ফল খেতে পাবে। বাড়ি তৈরি করবে তারা আর বাস করবে অন্যেরা, গাছ বসাবে তারা আর পেট ভরাবে অন্যেরা। তেমনটি আর হবে না সেদিন। আসলে আমার জাতির মানুষদের আয়ুষ্কাল হবে বৃক্ষের আয়ুষ্কালের সমান। আমার মনোনীত জন যারা তারা তাদের শ্রমফল দীর্ঘদিন ভোগ করতে পাবে, তাদের পরিশ্রম বিফলে যাবে না। তারা এমন কোনো সন্তানদের জন্ম দেবে না সর্বনাশ যার অমোষ পরিণাম। ভগবানের আশীষ ধন্য একই বংশেরই মানুষ হবে তারা, তারা আর সেই সঙ্গে তাদের বংশধরেরাও। তারা ডাকবার আগে সাড়া দেব আমি, তাদের কথা বলা শেষ হবার আগেই আমি সবকিছু তো শুনেই ফেলেছি। তখন নেকড়ে, বাঘ আর মেষশাবক একই সঙ্গে চড়ে বেড়াবে, সিংহ বিচুলি খাবে বড়দেরই মতো, সাপের খাদ্য হবে ধুলো। আমার পবিত্র পর্বতের কোথাও কেউ কোনো কিছুর ক্ষতি বা ধ্বংস করবেই না তখন। এ কথা বলছেন স্বয়ং ভগবান। ভগবান এই কথা বলছেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। আমার জন্যে তোমরা বাস করার মতো কোনো গৃহই বা নির্মাণ করতে পারো? কোন স্থানটির বা হতে পারে আমার বিশ্রাম করার মতো স্থান? এই বিশ্বের সবই তো আমার হাতের রচনা, সবই তো এইভাবে অস্তিত্ব পেয়েছে। এই কথা ঘোষণা করেছেন স্বয়ং ভগবান। দীনদুঃখী সপ্ত হৃদয়ের যে মানুষ আমার বাণী যার চিত্তে সম্ভ্রমে কম্পন জাগায়, বরং তারই দিকে চেয়ে থাকি আমি। কিন্তু ওরা কিনা বিষ বলিও দিয়ে থাকে, নরহত্যাও করে থাকে। ওরা কিনা মেষশাবকও বলি দিয়ে থাকে, কুকুরে গদ্দানও ভেঙে দিয়ে থাকে, ফসলি নৈবেদ্য দিয়ে থাকে, শুয়োরের রক্ত ও উৎসর্গ করে থাকে, ধুনোর স্মারক নৈবেদ্য দিয়ে থাকে, অলিক দেবতার পূজাও করে থাকে। ওরা তো নিজেরাই ওইভাবে চলা বেছে নিয়েছে। ওদের ওপর সব কদর্য আচার বিচার নিয়ে কত আনন্দই না পাওয়ায় ওরা। তাই আমি ওদের জন্য বেছে রাখবো সুকঠিন ক্লেশ। যা কিছু ওরা ভয় করে ওদের ওপর সেই সব কিছু ডেকে আনবো আমি। কেননা আমি তো ডেকেছিলাম, কই কেউ তো সাড়া দেয়নি। বাণী শুনিয়েছিলাম, কই কেউ তো কানও দেয়নি। আমার দৃষ্টিতে যা অন্যায় ওরা তেমন সব কাজই করছে, যা আমি চাই না তেমন সব কিছু বেছে নিয়েছে ওরা। তোমরা ভগবানের বাণী যাদের চিত্তে সম্ভ্রমের কম্পন জাগায়, তোমরা এখন তার এই বাণী শোনো। তোমাদের ওই যে স্বজাতি ভাইয়েরা তোমাদের ঘৃণা করে যারা, আমাদের জন্যই যারা তোমাদের দূরে ঠেলে দেয়, ওরা তো এ কথা বলে ভগবান তার মহিমা না হয় প্রকাশ করুন, আমরা যেন তোমাদের আনন্দ দেখতেই পাই। ওদের কিন্তু লজ্জায় পড়তে হবে শেষে। ওই শোনো, নগরে থেকে উঠে আসছে একটা কোলাহল, মন্দির থেকে শোনা যাচ্ছে এক বজ্র নিনাদ, ভগবানের নিনাদ। তিনি তার শত্রুদের পাওনা মেটাচ্ছেন। প্রসব বেদনা শুরু হওয়ার আগেই সন্তানের জন্ম হয়ে গেছে, ব্যথা ওঠার আগে জননী পুত্র সন্তান প্রসব করেছে। এমন ঘটনা কথা কেই বা শুনেছে কখনো? এমন কিছু কেই বা প্রত্যক্ষণ করেছে? গোটা একটি দেশ কি একদিনে ভূমিষ্ঠ হতে পারে? গোটা একটি জাতি কি এক মুহূর্তে জন্ম নিতে পারে? অথচ প্রসব বেদনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সিয়ন তো নিজের সন্তানদের জন্ম দিয়েছে। যে আমি গর্ভের দ্বারা উন্মোচিত করাই, সেই আমি কি সন্তানদের জন্ম ঘটাবো না? এ কথা বলছেন স্বয়ং ভগবান। যে আমি সন্তানের জন্ম ঘটাই, সেই আমি কি গর্ভের দ্বারা রুদ্ধ রাখতে পারি? এ কথা বলছেন তোমাদের ঈশ্বর। তোমরা যারা জেরুজালেমকে ভালোবাসো তারা সবাই এখন তার সঙ্গে আনন্দ করো, তার জন্য উল্লাস করো। যারা তারই জন্য এতদিন শোকার্ত থেকেছ, এখন তারই পুলকে সবাই পুলকিত হও। তাহলে তোমরা তার সেই সান্ত্বনাদায়ী স্তন্য পান করে পরিতৃপ্ত হবে। সেই অফুরন্ত বক্ষসুধা পান করে তোমরা পাবে গভীর সন্তোষ। স্বয়ং ভগবান তো এই কথা বলছেন, এখন আমি জেরুজালেমের ওপর দিয়ে নদীর মতো বইয়ে দেব শান্তির স্রোত, আর সেই সঙ্গে অন্য যত জাতির বৃত্ত বৈভব যেন তীরে ছাপিয়ে ওঠা জলধারের মতো। হ্যাঁ, মাতৃস্তন্যই পান করবে তোমরা।
মাতৃকক্ষে বাহিত হবে তোমরা। মায়েরই কোলে পাবে আনন্দ, সোহাগ, আদর ও সোহাগ। মা যেমন তার সন্তানকে সান্ত্বনা দেয়, আমিও তেমনি তোমাদের সান্ত্বনা দেব। হ্যাঁ, সেদিন এই জেরুজালেমে তোমরা সান্ত্বনাই পাবে। এসব কিছু তোমরা ঘটতেই দেখবে, আর তখন তোমাদের মনে ভরে উঠবে আনন্দে পুলকে। সেদিন তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে নবীন কিন্নেরই মতো হয়ে উঠবে সতেজ সজীব। এইভাবে ভগবান তার সেবকদের দেখাবেন কত শক্তিমান তিনি। কিন্তু তার শত্রুদের ওপর তার ক্রোধ সেদিন জ্বলতেই থাকবে। ওই দেখো, অগ্নির মাঝখানে ওই তো ভগবান আসছেন এখন। তার এক একটি রথ ও এক একটি ঘূর্ণিঝড় যেন প্রচন্ড উত্তাপ ছড়িয়েই তার সেই ক্রোধ প্রকাশ করবেন তিনি। অগ্নিশিখা ছুটিয়েই জানাবেন তার তিরস্কার। হ্যাঁ, সেদিন ভগবান আগুনের দহনে সমস্ত মানুষের বিচার করবেন, হাতে খড়া নিয়েই বিচার করবেন। ভগবানের আঘাতে অনেকেরই নিধন ঘটবে সেদিন। যত উপবনে যাবে বলে যারা সকলের মাঝখানে থাকা সেই একজনের অনুকরণে নিজেদের শুচিশুদ্ধ করে নেন, ওই যারা শুয়োর, ইঁদুর বা অন্য যত জঘন্য প্রাণীর মাংস খেয়ে থাকে, ওরা সবাই একই সঙ্গে নিঃশ্বসিত হবে। এ কথা ঘোষণা করছেন স্বয়ং ভগবান। ওরা কি করে, কি বা ভাবে, তা তো আমি জানি। সমস্ত জাতি ও ভাষার মানুষকে সম্মিলিত করতে এই তো আসছি আমি। আসবে তারা, দেখতে পাবে আমার মহিমা। তাদের মাঝখানে সেদিন আমি তুলে ধরবো একটি নিদর্শন। সেই যারা প্রাণে বেঁচে গেছে তাদের কয়েকজনকে পাঠিয়ে দেব আমি বিজাতীয়দের কাছে, তাসতিসে, পুলে আর লুদে, ওই যত তীরন্দাজের দেশে, এবং তুবালে, জাভানে ও সুদূর সাগর কোলে, দূরের যত দ্বীপে, সেই সব মানুষেরই কাছে যারা আজও আমার সম্বন্ধে কিছুই শোনেনি, আজও আমার মহিমা দর্শনও করেনি। যাদের পাঠাবো আমি, তারা বিজাতীয়দের কাছে গিয়ে প্রচার করবে আমার মহিমার কথা। সেদিন বিজাতীয়দের সমস্ত দেশ থেকে তারা ভগবানের কাছে নৈবেদ্য রূপে তোমাদের যত ধর্মভাইকে নিয়ে আসবে। ঘোড়া, রথ ও ডুরিতে বসিয়ে, উট ও অশ্বতরের পিঠে চাপিয়ে তারা তাদের নিয়ে আসবে জেরুজালেমে, আমার এই পবিত্র পর্বতে। একথা বলছেন স্বয়ং ভগবান। তারা তাদের নিয়ে আসবে ইসরায়েলের মানুষেরা সূচিপাত্রে সাজিয়ে, যেমন সঙ্গে নিয়ে আসে তাদের নৈবেদ্য ভগবানের মন্দিরে। তাদেরও মধ্য থেকে কয়েকজনকে নিয়ে আমি তাদের পরব যাজক করব লেবীয়। এই কথা বলছেন স্বয়ং ভগবান। আমি সেই যে নতুন আকাশ ও নতুন পৃথিবী গড়ে তুলব, তা যেমন আমার সামনে থেকেই যাবে, তোমাদের বংশ ও তোমাদের নামও তেমনি থেকে যাবে। এ কথা ঘোষণা করছেন স্বয়ং ভগবান। সকল মানুষ এক থেকে আর এক অমাবস্যায়, এক থেকে আর এক বিশ্রামবারে সর্বদা আমার সামনে এসে পরিণতই হবে। এ কথা বলছেন স্বয়ং ভগবান। বাইরে বেরিয়ে গিয়ে তারা সেই সব মানুষের মৃতদেহে দেখতে পাবেন যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তাদের দংশনকারী সেই কীট মরবে না কখনো, তাদের পুড়িয়ে মারা সেই আগুনও নিভবে না কখনো। সকল মানুষের কাছে ঘৃণার পাত্রই হবে তারা। বেনসিরায় গ্রন্থ থেকে পাঠ ৮ অধ্যায় ১ থেকে ৯ পদ। শক্তিশালী কারোর বিরুদ্ধে যেও না, পাছে শেষে তুমি পড়ো তার গ্রাসে। ধনশালী কারোর সঙ্গে বিবাদ করো না, পাছে তার প্রভাবে তোমাকে হার মানতে হয়। কেননা সোনা তো অনেকেরই ধ্বংস ঘটিয়েছে, রাজাদেরও মনটাকে বিপথে টেনেছে। কোনো বাচালের সঙ্গে তর্ক করো না, তার আগুনে কাঠের বোঝা চাপিয়ে দিও না। অমার্জিত কারোর সঙ্গে ঠাট্টা করো না, তোমার 14 পুরুষের নামে সে হয় তো যা ইচ্ছা বলবে। অনুতপ্ত পাপ্পীকে ধিক্কার দিও না। মনে রেখো, আমরা সবাই অপরাধী। বৃদ্ধ বলে কাউকে অবজ্ঞা করো না, আমরাও তো কেউ কেউ বৃদ্ধ হচ্ছি। কারণ মৃত্যু হলে আনন্দ করো না, মনে রেখো আমাদের সকলেই তো মরতে হবে। প্রাজ্ঞজনদের কথা উপেক্ষা করো না, তাদের বচনগুলি সযত্নেই অধ্যয়ন করো, তাতে তুমি সৎ শিক্ষা পাবে। গণ্যমান্য মানুষদের কিভাবে যে সেবা করতে হয় তাও শিখতে পারবে তুমি। বৃদ্ধদের কোনো কথা তুচ্ছ করো না, তারাও তো নিজেদের পিতার কাছেই শিক্ষা পেয়েছেন। তাদেরই কাছ থেকে বোধ বুদ্ধি লাভ করবে তুমি। কখন কেমন করে উত্তর দিতে হয় তাও শিখবে তুমি। হিব্রুদের কাছে ধর্মপত্র অধ্যায় ৪। ঐশ মঙ্গলবার্তায় বিশ্বাসী যে মানুষ, তার পক্ষে ঐশ শান্তিরাজ্যে প্রবেশ করা আজও সম্ভব। সুতরাং আমরা যে পরমেশ্বরের সেই বিশ্বাসের দেশে প্রবেশ করতে পারব, তার সেই প্রতিশ্রুতি যদিও এখনো অটুট রয়েছে, তবুও আমাদের মনে এই ভয় থাকা উচিত যে হয়তো শেষে দেখা যাবে সেখানে যাবার সুযোগ তোমাদের মধ্যে কেউ বা হারিয়েই ফেলেছে।
কারণ সেই মঙ্গল বার্তা ইসরায়েলীয়দের কাছে যেমন তেমনি আমাদেরও কাছেও জানানো হয়েছে। কিন্তু সেদিন এই যে বাণী তারা শুনতে পেয়েছিল তাতে তাদের কোনো উপকারই হলো না, কেননা শ্রোতাদের অন্তরে তা কোনো রকম বিশ্বাসের সাড়া পেল না। তবে আমরা বিশ্বাসী যারা তারাই কিন্তু প্রবেশ করি সেই বিশ্রামের দেশে, যার বিষয়ে পরমেশ্বর বলেছেন, ক্রোধে আমি শপথ করলাম ওরা কোনোদিনও ঢুকতে পাবে না আমার বিশ্রামের দেশে। পরমেশ্বরের সমস্ত কাজ অবশ্য জগৎ সৃষ্টির সঙ্গে সঙ্গেই সমাপ্ত হয়েছিল। শাস্ত্রে এক জায়গায় সপ্তম দিনটির সম্বন্ধে তিনি নিজেই তো বলেছেন, সপ্তম দিনে পরমেশ্বর তার সমস্ত কাজকর্ম থেকে বিশ্রাম নিলেন। আবার ওপরের অংশে তিনি একথাও বলেছেন, ওরা কোনোদিনও ঢুকতে পাবে না আমার বিশ্রামের দেশে। তাহলে দেখা যাচ্ছে এখনো কিছু মানুষের সেখানে প্রবেশ করার কথাই আছে। এদিকে সেই মঙ্গল বার্তা যাদের কাছে প্রথমে জানানো হয়েছিল তারা তো অবাধ্যতা দেখানোর ফলে সেখানে ঢুকতেই পারেনি। তাই তো দেখছি পরমেশ্বর আরো একটি দিন অর্থাৎ সেই আজ নির্দিষ্ট করে রেখেছেন। দাউদের মুখ দিয়ে বহু বহু দিন পরে তিনি তো সেই কথা বলেছিলেন, এখানে আগে যার উল্লেখ করা হয়েছে, আহা তোমরা যদি আজ তার কথা শুনতেই পাও, পাষাণ করে তুলো না তোমাদের হৃদয়। বলাই বাহুল্য, যোশুয়া ইসরায়েলীদের সেই বিশ্রাম দিয়ে যাননি। তা যদি দিয়ে যেতেন তাহলে তো পরমেশ্বর পরে নিশ্চয়ই অন্য এক দিনের কথা কখনো বলতেন না। বোঝা যাচ্ছে যারা পরমেশ্বরের আপন জাতির মানুষ সেই সপ্তম দিনের বিশ্রাম বলতে যা বোঝায় তাদের তা পাবার সুযোগ এখনো রয়েছে। আসলে পরমেশ্বরের সেই বিশ্রামের দেশে যে প্রবেশ করে সে তো সেখানে গিয়ে তার কাজকর্ম থেকে বিশ্রামই নেয়। স্বয়ং ঈশ্বর যেমন নিজের কাজকর্ম সেরে বিশ্রাম নিয়েছিলেন। সুতরাং এসো আমরা এখন সেই বিশ্রামের দেশে প্রবেশ করার জন্যেই আপ্রাণ চেষ্টা করি। দেখো ইসরায়েলীয়দের সেই অবাধ্যতার দৃষ্টান্ত অনুসরণ করে আমাদের কারো যেন পতন না ঘটে। মনে রেখো পরমেশ্বরের বাণী সপ্রাণ ও সক্রিয়, তা যে কোনো দুধারী খঙ্গের চেয়েও তীক্ষ্ণ, তা অন্তরের সেই স্থানেও ভেদ করে গিয়ে পৌঁছায় যেখানে প্রাণ ও আত্মা এবং গ্রন্থি ও মজ্জার ভাগ বিভাগ। সেই বাণী হৃদয়ের বাসনা ও ভাবচিন্তাও বিচার করে। পরমেশ্বরের কাছে সৃষ্টির কোনো কিছুই অগোচর থাকতে পারে না। তার দৃষ্টিতে সমস্তই নগ্ন অনাবৃত্ত, আর তারই কাছে একদিন আমাদের কাজকর্মের হিসাব দিতে হবে। কিন্তু আমরা তো পেয়েছি এক পরম মহাযাজককে, যিনি আকাশমণ্ডল অতিক্রম করে গেছেন। তিনি ঈশ্বরপুত্র যিশু। সুতরাং এসো আমরা যা বিশ্বাস করি অবিচলিত হয়েই তা সকলের সামনে স্বীকার করে চলি। কেননা আমরা এই যে মহাযাজককে পেয়েছি তিনি আমাদের দুর্বলতার সমব্যথী হতে অক্ষম নন, বরং আমাদের মতোই তিনি সব দিক দিয়ে পরীক্ষিত হয়েছে, কিন্তু থেকেছেন নিষ্পাপ। কাজেই এসো নির্ভয়ে আমরা প্রসাদদাতার সিংহাসনের কাছে এগিয়ে যাই, যেন লাভ করি করুণা, আর প্রয়োজনে যেন পাই ঐশ প্রসাদের সহায়তা।